হাউজে কাউসারটা কি আসলে? মনে করেন জান্নাত আর এটা হলো কিয়ামতের মাঠ। হাউজে কাউসার তো জান্নাতে, বলেন কোথায়? তো আমরা যারা হাউজে কাউসারের পানি পান করবে, তো কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি উম্মত পান করবে। তো হাউজে কাউসারের পানি তো পান করবে কিয়ামতের মাঠে, হাউজে কাউসার তো জান্নাতে, কোথায়? তো কেমনে পান করবে? কথা বুঝে আসে নাই? কাউসার কোথায়? পানি পান করবে তো কিয়ামতের মাঠে, পানির পিপাসা লাগবে। মুসলিম শরীফের 2300 নম্বর হাদিস, 2300 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يشخب فيه ميزابان من الجنة। জান্নাতি হাউজে কাউসারটা, এই জান্নাতে হাউজে কাউসার থেকে দুইটা খাল করা হবে। ওই খাল গিয়ে কিয়ামতের ময়দানে একটা হাউজ থাকবে, ওই খালের দুইটা নালা দিয়ে জান্নাতের হাউজে কাউসারের পানি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। কি কথা বুঝছেন নি? হাউজে কাউসার ওখান থেকেই পানি যাবে, মিজাবানে মিনাল জান্নাত, জান্নাত থেকে দুইটা খাল হবে, দুইটা নালা হবে, এই দুইটা দিয়ে পানি গিয়ে পৌঁছবে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে নসরুলকে দান করেছেন, সেই হাউজের মধ্যে গিয়ে পানিগুলা পৌঁছবে, আর সেই পানি উম্মত পান করবে। তাহলে হাউজে কাউসার, এটার নালটা, এটার খালটা, দুইটা খাল আসবে কোত্থেকে? আসবে জান্নাত থেকে। হাউজে কাউসার কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 4664 নম্বর হাদিসের বর্ণনা, 4964 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, লাম্মা আরাজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাস সামা, মেরাজের রাতে যখন আল্লাহর রাসূলকে আকাশে নিয়ে যাওয়া হয়, আসমানে নিয়ে যাওয়া হয়, ক্বালা আতাইতু আলা নাহরিন, আল্লাহ নবী বলেন, আমি যাইতে যাইতে একটা নহরের পাশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম হাফাতাহু কিবাউল লুলুই মুজাওয়াফা, আমি একটা নহরের কাছে পৌঁছলাম, পৌঁছার পর দেখলাম এই নহরের দুই কিনারায় বড় বড় ফাপা মতির অনেকগুলা গম্বুজ সাজানো আছে। হাউজে কাউসার, এটার দুই পাশে হাফাতা, দুই পাশে কিবাউল লুলুই, মতির গম্বুজ আছে, মুজাওয়াফা, ফাপা ফুলা মতির গম্বুজ, অসংখ্য গণিত গম্বুজ দ্বারা হাউজে কাউসারের দুই পার সাজানো আছে। আমি জিবরিল আমিনকে বললাম, মা হাদা ইয়া জিবরিল, জিবরিল এটা কি? জিবরিল আমিন জবাব দিলেন, হাজাল কাউসার, এটাই হাউজে কাউসার, আর এই হাউজে কাউসারটাই কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে, আপনার উম্মত পিপাসার্ত হয়ে এখানে এসে পানি পান করবে। তাহলে হাউজে কাউসারের দুই পাশে কি থাকবে? গম্বুজও থাকবে সাজানো সুন্দর সুন্দর। আচ্ছা, সহিহ বুখারীর 4965 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু উবায়দা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, সালতুহা আন কাউলিল্লাহি আযজা ওয়া জাল, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে হাউজে কাউসারের ব্যাপারে প্রশ্ন করলাম। আম্মাজান জবাব দিলেন, নাহরুন উতিয়াহু নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউজে কাউসার এমন একটা নহর, যেই নহরটা তোমাদের নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শাতিআহ, আম্মাজান আয়েশা বলেন, হাউজে কাউসারের দুইটা পার আছে, আলাইহি দুররুন মুজাওয়াফ, দুই পারের মধ্যে দুররুন মুজাওয়াফ, ফাপা ফাপা বড় বড় গম্বুজ সাজানো আছে। দেখেন এবার কি কয়, আনিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা, হাউজে কাউসারের দুই পারে আনিয়াতুহু, যেই পাত্রগুলা থাকবে, উম্মত যেই পাত্র দিয়ে পানি পান করবে, কাআদাদি নুজুমিস সামা, আসমানে তাকাইলে নক্ষত্র যেই পরিমাণ দেখা যায়, ওই পরিমাণ পাত্র থাকবে নবীর উম্মত যেন পানি পান করতে পারে। আসমানের নক্ষত্র যেই পরিমাণ, আনিয়াতুহু,
হাউজে কাউসারের পারের পাত্রগুলা থাকবে কাদাদি নুজুমিস সামা, আসমানের নক্ষত্রের মতো। অন্য বর্ণনায় আসছে আকসারু মিন আদাদি নুজুমিস সামা, আসমানে যেই পরিমাণ নক্ষত্র দেখি এর চাইতেও বেশি পরিমাণ পাত্র হাউজে কাউসারের দুই পাশে থাকবে। নবীর উম্মত যাবে আর নবীর সুপারিশে অর্থাৎ নবীর প্রকৃত উম্মত যারা তারা ওই পাত্র নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে পারে। তাহলে পাত্র হবে কি পরিমাণ? আকাশের নক্ষত্রের চেয়ে আরো বেশি। আচ্ছা, হাউজে কাউসারটা এক কথায় বলেন প্রচুর কল্যাণ। বলেন কি? সহিহ বুখারীর বর্ণনা 4966 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আন্নাহু ক্বালা ফিল কাউসার হুয়াল খায়রুল্লাযী আতাহু আল্লাহু ইয়্যাহ। ইবনে আব্বাস বলেন কাউসার কি জিনিস জানো উম্মত? আল খায়র আল্লাযী আতাহু আল্লাহু ইয়্যাহ। তাই কাউসার পুরাটাই কল্যাণ আর কল্যাণ, যেই কল্যাণ আল্লাহ তার নবীকে দান করেছেন। মনে আসেনি কেন দিছে? ওই যে কাফেররা জ্বালাইছে তাই এটা দান করছে, সান্ত্বনা বাণী হিসাবে এটা দান করছে। এখন কথা হলো হাউজে কাউসার এটা কত বড়? সহিহ বুখারীর বর্ণনা আসছে 6580 নম্বর হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না কদরা হাউজি কামা বাইনা আইলা ওয়া সানআ মিনাল ইয়ামান। নবীজি বলেন আমারে আল্লাহ যে হাউসটা দিবে এই হাউজের পরিমাণ কেমন জানো? বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামানের সনআ পর্যন্ত যেই পরিমাণ, এই পরিমাণ বড় হাউসটা, এত বড় একটা হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করবে। তাহলে বাইতুল মুকাদ্দাস থেকে কি পর্যন্ত? সনআ। কোন জায়গায় ইলা আসছে, এটাকে ইলা বলা হয়েছে, ইলিয়া বলা হয়েছে, আইলা বলা হয়েছে। এটা থেকে সনআ পর্যন্ত এই পরিমাণ দূরে। হাউজে কাউসারের পানি কারা পান করবে? বলেন আমার সাথে, যারা খাঁটি ঈমান নিয়ে যেতে পারবে তারা পান করবে। বলেন কি? বলেন বেদাতীরা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। বলেন তো কারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে? বেদাতীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আমার আগে তিনি লম্বা আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন, আর আসরের পরে হয়তো হযরত আলোচনা করেছেন। শুধু এতটুকু মনে রাখবেন, বলেন আমার সাথে, বাৎসরিক সাপ্তাহিক। বলেন বাৎসরিক সাপ্তাহিক। নবীর জন্মদিনটা কেউ পালন করে বাৎসরিক, কেউ পালন করে সাপ্তাহিক। এখন আমরা জানবো বাৎসরিক জন্মদিনটা আসলো কোত্থেকে। আমার সাথে সবাই বলেন 604 হিজরি ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ আবুল খাত্তাব নামক এক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মদিনে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা করেছেন। বলেন তো রসুলের জন্মদিন বাৎসরিক ভাবে পালন কত হিজরিতে শুরু হয়? কোন দেশে? ইরাকে। শহরের নাম মুসুল, বাদশার নাম বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি। তার মৃত্যু হলো 630 হিজরিতে। একজন হুজুরে দিয়ে এই কাম সর্বপ্রথম শুরু করছে। এই হুজুরের নাম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, যার মরণ হলো 633 হিজরিতে। এই হুজুরের ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজানের মধ্যে লেখছেন কাসিরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ। এই লোকটা আবুল খাত্তাব নামক হুজুর পূর্ববর্তী ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর শব্দ ব্যবহার করত। খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ, অশ্লীল ভাষা ব্যবহার করত। বর্তমান জামানায় আহলে হক আলেমদের বিরুদ্ধে যারা মাইকে কথা বলে, দলিলে যখন তারা পারে না, সর্বশেষ অস্ত্র হিসাবে হাজার হাজার মানুষের সামনে মুখ দিয়ে অশ্লীল শব্দে আহলে হক আলেমদেরকে গালিগালাজ করে।
এটা কিন্তু এখন যে তারা করে এমন না, এটা অরিস সূত্রে পাও না। ওই যে দেখেন আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, যেই লোকটা আলেমদেরকে গালিগালাজ করত, শাদীদুল কিবরি, প্রচন্ড টাইপের অহংকারী ছিল, মুতাহাওয়িনা, অলস টাইপের ছিল। আলেম ছাড়া অন্যরা বলবেন, আলেম ছাড়া অন্যরা বলেন সর্বপ্রথম নবীর জন্মদিন বাৎসরিক পালন কত হিজরিতে শুরু হয়? কত? কোন দেশে, কোন শহরে? মুসুল। যেই লোকটা শুরু করছে সর্বপ্রথম, তার নাম বাদশাহ আবু সাঈদ মুজাফফর, আর যার মাধ্যমে শুরু করেছে তার নাম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া। এটা হলো বাৎসরিক। আচ্ছা, এবার আমার সাথে আপনারা বলেন আমরা নবীর জন্মদিনে সেই আমল করব যেই আমল নবীজি করেছেন। করবেননি আপনারা? নবীর জন্ম করবেননি? আচ্ছা, এখন আমরা দেখি নবীর জন্মদিনে কি করেছেন নবীজি। মুসলিম শরীফের বর্ণনা 1162 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনায় আমি কোন আলোচনায় যাব আমরা মনে রাখেন, বেদাতীরা হাউজে কাউসারের পানি পান করবে না। কারা? হ্যাঁ, এই কথাটা মনে রাখেন, এখান থেকে আমরা ওখানে যাব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলকে 60টা প্রশ্ন করা হয়েছে। কয়টা? 60টা। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, আল্লাহ রাসূলকে নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একটু রাগ করছে। কেন রাগ করছে? নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করার কারণে, যে নফল রোজা কি তোমরা পারবা সবাই রাখতে? আর নফল ইবাদত তোমরা এত কঠিন বানাও কেন? সহজে করলেই তো। মানে মূলত এই উদ্দেশ্য, এত প্রশ্ন কেন তোমরা করো? এই রসুলের রাগ দেখে ওমর ইবনুল খাত্তাব কিছু কথা বললেন, যেই কথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রদিনা বিল্লাহি রব্বা, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, ওয়াবিল ইসলামি দীনা, আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, ওয়াবি বাইআতিনা বাইআতা, আমরা আল্লাহ রসুলের সাথে যে বায়াত হয়েছি এই বায়াতেও আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। এই কথাগুলা হযরত ওমর বললেন। এগুলা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা, মানে একটু যে রাগ হয়েছিলেন একটু স্বাভাবিক হয়েছে। তো আলোচনায় যাচ্ছি না। হযরত ওমর মাঝে মাঝে এমন এমন কথা বলতেন, নবীর রাগ করলে, অভিমান করলে হাইসা দিতেন, রাগ ঠান্ডা হয়ে যেত। ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা যখন সাহাবীরা বুঝে যে এখন অবস্থা এমন যে প্রশ্ন করলেও সমস্যা নাই, তো রাসূলের অবস্থা দেখা 60টা প্রশ্ন করা হলো। কয়টা? 1, সুইলান সাওমিদ দাহরি, 1 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সারা বছর রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা, কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ভাঙেও নাই। কি কইল? রোজা রাখেও নাই, রোজা ভাঙেও নাই। নাজায়েজ বলে নাই, বলছে সে রোজা রাখেও নাই, ভাঙেও নাই। মানে এই রোজা রাখার প্রতি রসুল উৎসাহিত করছেন না, এই রোজার প্রতি রসুল উৎসাহ দেন না যে সারা বছর রোজা রাখবা টানা, এটার প্রতি আমার উৎসাহ নাই। তাই বলছে সে রাখেও নাই, ভাঙেও নাই। নাজায়েজ কিন্তু বলে নাই। বাকি রসুলের কথায় বোঝা যাচ্ছে নবী এটার প্রতি উৎসাহ দেন না। 2 নাম্বার প্রশ্ন, প্রশ্নগুলো কিন্তু একটু মন দিয়ে শুনেন। ওয়াসুইলা আন সাওমি ইসনাইনি ওয়া ইফতারি ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি টানা 2 দিন রোজা রাখে, 1 দিন গ্যাপ দেয়, আবার 2 দিন রোজা রাখে, আবার 1 দিন গ্যাপ দেয়, আবার 2 দিন রোজা রাখে, আবার 1 দিন গ্যাপ দেয়, বুঝছেননি? টানা 2টা রোজা, আবার 1 দিন রাখবে না, আবার 2 দিন রোজা, আবার 1 দিন গ্যাপ। এই রোজার ব্যাপারে আপনি কি বলেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইউতিকু যালিকা, নবী বলেন এমন রোজা কে রাখতে পারে, কার সামর্থ্য আছে? মানে সামর্থ্য তো কিছু কিছু মানুষের থাকবে, কিন্তু রাসূল বুঝাইলেন যে এটা রাখার মতো সামর্থ্য আর কয়জনের থাকবে?
রসুলের জবাবে মনে হচ্ছে যে রসুল এই রোজার প্রতিও উৎসাহিত করছেন না, এটার প্রতিও রসুল উৎসাহ দিলেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার 3 নাম্বার প্রশ্ন করা হলো, তাহলে সারা বছর রোজা উৎসাহ দেননি, টানা 2টা রোজা, একদিন গ্যাপ, আবার 2 রোজা, একদিন গ্যাপ, এটাও উৎসাহ দেননি। 3 হুজুর কেউ যদি একদিন রোজা রাখে 2 দিন গ্যাপ দেয়, একদিন রোজা রাখে 2 দিন গ্যাপ, বুঝাইছে না কথাটা? এই ব্যাপারে আপনি কি বলেন? فقال رسول الله صلى الله عليه وسلم ليت لو قوان الله ذلك। নবীজি বললেন, আমাদের সবাইর যদি আল্লাহ এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন, এটার প্রতি উৎসাহ দিলেন। কথা বুঝে আসছিনি যে এটা তো সুন্দর, একদিন রাখবে 2 দিন গ্যাপ দিবে, আমাদের সবাইর যদি আল্লাহ শক্তি দান করতেন এরকম রোজার। প্রশ্ন নাম্বার 4, হুজুর কেউ যদি একদিন রোজা রাখে, একদিন গ্যাপ দেয়, একদিন রোজা রাখে, একদিন গ্যাপ দেয়, নবীজি বললেন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। সুবহানাল্লাহ, এটাও উৎসাহ দিচ্ছে, এটাও কিছুটা উৎসাহ আছে। হ্যাঁ, একদিন গ্যাপ, একদিন রাখতে পারো, বাকি বেশি উৎসাহ এটা একদিন রোজা 2 দিন গ্যাপ। আচ্ছা, প্রশ্ন নাম্বার 5, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজা রাখার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। কি বারে? জোরে বলেন। নবীজি জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফি, সোমবার এমন একটা বার যেই বারে আমার জন্ম হয়েছে, যেই বারে আমি জন্ম নিয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখি। তাহলে সোমবার বছরে একটা কয়টা আসতেই থাকে প্রতি সাল। সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে রসুল তার জন্মদিনের আমল কি বাৎসরিক করতেন না সাপ্তাহিক? তো সোজা সুন্দর হয়ে গেল বিষয়টা, যে রসুল তার জন্মদিনের আমল করতেন সাপ্তাহিক। সপ্তাহে কিবারে? নবীজি বলে সোমবারে আমি জন্ম নিয়েছি, অবইস্তু ফিহি, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আও উনজালা আলাইয়া, সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে। বলেন তো নবীর জন্ম কিবারে? নবীকে নবুয়ত দেওয়া হয়েছে কিবারে? কোরআন দেওয়া হয়েছে কিবারে? নবীজি কয় তাই সোমবারে রোজা রাখি। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তু'রাদুল আমাল ইলাল্লাহ ফি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি বৃহস্পতি আর সোমবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই আমি সোম বৃহস্পতি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। ওলামা হযরতরা সহজে বুঝছে, অন্যরা আপনারা সাধারণ যারা আছেন, আল্লাহর রাস্তায় আলেমরা বলবেন না, অন্য সাধারণরা বলেন নবীর জন্মদিনের আমলটা নবীর সুন্নাহ থেকে আমরা পেয়েছি বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। কিবারে? প্রশ্ন নাম্বার 5 গেল 6, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, হুজুর আরাফার দিনে রোজা রাখলে কি হবে? নবীজি বললেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, আরাফার দিনে রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। প্রশ্ন নাম্বার 7, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি হবে? নবী বললেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ। এই হলো 7 প্রশ্ন। এবার নবী কয়, এবার আমার থেকে নিজের থেকে একটা শোনো তোমরা, এতক্ষণ তো প্রশ্ন করছে, এবার নবী নিজের থেকে একটা বলতেছে। কি? সাওমু সালাসাতিন মিন কুল্লি আইয়াম, এটা নবীজির বক্তব্য হতে পারে, আবার বর্ণনাকারী যিনি তিনি বলতেছেন কালা, যে নবীজি বলেছেন সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা। সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা। ও রমাদান ইলা রমাদান, আর প্রত্যেক রমজানে রোজা রাখা, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা একটা বর্ণনা জানছিলাম শাওয়ালের 6টা রোজা রাখলে আর রমজানের রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব। আজকে জানলাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আর রমজান মাসের রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হয়। আলোচনার মূল উদ্দেশ্য আমার এটা না, মূল উদ্দেশ্য একটা জায়গা, নবীর জন্ম কিবারে? নবুয়ত পাইছি কিবারে? কোরআন পাইছি কিবারে? নবী রোজা রাখতেন শুকরিয়াতান কিবারে? নবীর জন্মদিনের আমলটা নবী বাৎসরিক করতেন না সাপ্তাহিক? সাপ্তাহিক করতেন না বাৎসরিক? সাপ্তাহিক। তাহলে এবার আমার সাথে বলেন, আমরা কি বাৎসরিক করব না সাপ্তাহিক?
এবার আমার সাথে বলেন, আমরা জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড করব না। কারণ বলেন, কারণ বেদাতি কাম করলে হাউজে কাউসার পাবো না। কথা বুঝাইছি? এবার দেখেন সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 দুটোটা হাদিস থেকে শুনবো আমরা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারাতুকুম আলাল হাউজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে গিয়ে উপস্থিত হয়ে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, আমার কোন উম্মত যখন আমার হাউজের সামনে আসবে সে হাউজে কাউসারের পানি পান করবে। ওয়া মান শারিবা লাম ইয়াজমা, আমার কোন উম্মত যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এরপর আমার হাউজের সামনে এমন একদল মানুষ আসবে আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে। নবীজি বলেন আমার হাউজের সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে, মানে আমি চিনবো তারা আমার উম্মত, তারাও চিনবে আমি তাদের নবী। কথা বুঝাইছিনি? আচ্ছা, এবার নবী বলেন ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ আমি দেখবো আমার আর আমার উম্মতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, পর্দা ফেলে দেওয়া হয়েছে, প্রতিবন্ধকতা। আমি আল্লাহরে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত, আমি হাউজে কাউসারের পানি পান করাবো না? আল্লাহ জবাব দিবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামী শরীয়তের মধ্যে কি কি নতুন বেদাত আবিষ্কার করছে আপনি জানেন না, এই কারণে তারা আজকে আপনার এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবী বলেন যেই মানুষগুলাকে আল্লাহর নবী পানি পান করাইতে চাইতেছে এদেরকে নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, যাও আমার সামনে থেকে দূর হও, আমার রেখে আসা শরীয়ত যেটা আমি রেখে আসলাম পূর্ণাঙ্গ, দিন রেখে আসলাম পূর্ণাঙ্গ, এটার মধ্যে তোমরা নতুন নতুন বেদাতি কর্মকাণ্ড করেছো, আমি তোমাদেরকে পানি পান করাবো দূরের কথা, আমার সামনে থেকে দূর হও। তাই বলেন, তাই আমরা কোন জন্মদিনকে কেন্দ্র করে বেদাতি কাজ করব না, বেদাতি কাজে শরীক হব না। চাই সেই বেদাতটা বলেন ছোট হোক বড় হোক, কোন বেদাতি কাজে আমরা কি হব না? শরীক হব না। কেন? হাউজে কাউসার থেকে বঞ্চিত হতে হবে। কথা কি মনে থাকবে সবার? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কারা? যারা বেদাতি। এই হলো ইন্না আতাইনা কাল কাউসার। এরপরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, আপনার রবকে খুশি করার জন্য নামাজ আদায় করেন। তাহলে বলেন তো আজকে থেকে আমরা সান্ত্বনা হিসাবে, দেখেন নবীজিরে বলছে আপনি টেনশন করেন না, আপনি নামাজ পড়েন রবের শুকরিয়ার জন্য, রবের খুশি করার জন্য। ওয়ানহার, আপনি কোরবানি করেন। প্রথমে বলল আপনারে কাউসার দান করছি, মানুষের কথায় কান দিয়েন না। এরপরে বললেন রবের শুকরিয়া, রবের জন্য, রবকে খুশি করার জন্য নামাজ পড়েন। আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলেন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। বলেন তো আমার নামাজ কার জন্য? আমাদের কোরবানি কার জন্য? আমাদের জীবনটা কার? আমাদেরকে মরণ দিবেন কে? তো আল্লাহ বলছেন এটা শিখাই দিচ্ছে হাবিবকে ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি, নামাজ পড়েন, লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন, ওয়ানহার, রবের জন্যই আপনি কোরবানি করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জায়গায় একটা কথা, রবের জন্য নামাজ, রবের জন্য কোরবানি, মনে রাখতে হবে এবাদতে কোনোভাবেই অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। বলেন এবাদতে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। আমরা সেজদা দিই কাকে? এখন আপনি আল্লাহরেও সেজদা দেন, আবার কোথাও 3000 4000 খরচ করে কোথাও গিয়েও সেজদা দেন, এটা কথার কথা।
এই যে আপনি কাজটা করেন এটাকে শিরিক বলা হয়। বলেন কি বলা হয়? এই শিরিক আপনি করা যাবে না। খুব ভালো করে মনে রাখবেন, শিরিক প্রথমত দুই প্রকার, একটা হলো বড় শিরিক, দুই নাম্বার ছোট শিরিক। এই বড় শিরিক আবার তিন প্রকার, শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক, দুই নাম্বার শিরকুল আকওয়াল কথার শিরিক, তিন নাম্বার শিরকুল আফআল কর্মগত শিরিক। এক নাম্বার শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক কোনটা দেখেন, আমি আল্লাহরেও যেমন মহব্বত করি নাউজুবিল্লাহ তারেও তেমন মহব্বত করি। নাউজুবিল্লাহ বলেন, মানে আল্লাহরে ভালোবাসার মতোই তারেও ভালোবাসা হবে না। তাহলে আল্লাহ বলে নমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, কিছু মানুষ আছে এমন যারা আল্লাহ ছাড়া আল্লাহর মোকাবেলায় অন্যান্য সমকক্ষ নির্ধারণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওই সমকক্ষদেরকে তেমন ভালোবাসে যেমন ভালোবাসে আল্লাহরে। নাউজুবিল্লাহ, এটা বিশ্বাসগত শিরিক, শিরকুল ইতিকাদ। সন্তান দেয় কে? আপনি বিশ্বাস রাখলেন যে আল্লাহ যেমন ক্ষমতা রাখে সন্তান দেওয়ার, আমি অমুক জায়গায় গেলেও ক্ষমতা দেওয়া, অমুকে কিছু ক্ষমতা রাখে আমারে সন্তান দেওয়ার, মানে আল্লাহ রাখে ওমকে রাখে, এটা শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক। এই শিরিক। দুই নাম্বার শিরকুল আকওয়াল কথার শিরিক। বলেন কিসের শিরিক? কথার শিরিক। কি ওই অবস্থা কেন হয়েছে? আজকে আসমানের তারকাটা এমন দেখা বৃষ্টি আসছে, আসমানের ওই তারকার থেকে কালকে বৃষ্টি আসতে পারে, এটা অতি জামানার লোকদের বিশ্বাস ছিল। এরা আসমানে ওই তারকার কাছে চাইতো, হ্যাঁ এই তারকা আমাদের সৌভাগ্যের লক্ষণ, ওটা দুর্ভাগ্যের লক্ষণ। এই জাতীয় কথা মুখ দিয়ে বললে এটাও শিরিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিন নাম্বার শিরকুল আফআল কর্মগত শিরিক। আপনি আল্লাহরেও সেজদা দেন আবার অন্য কাউরে সেজদা দেন। নবীর এক সাহাবী এক এলাকায় গিয়ে দেখে ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, ওই এলাকার মানুষ তাদের নেতারে সেজদা দেয়। নবীর কাছে আসছে আয়েশা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, মন দিয়ে শুনেন, আমি দেখলাম ওই এলাকার মানুষগুলা তাদের নেতাকে সেজদা দেয়। নবী কয় এখন কি বলতে চাও? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই সাহাবী কয়, হুজুর আমার মনে মনে আসছে যে আপনি তো সেজদা পাওয়ার বেশি যোগ্য। নাউজুবিল্লাহ। তো নবী কয় কি করতে চাও? আমরা আপনারই সেজদা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বললেন, আমার কবরের পাশ দিয়ে যদি যাও কখনো সেজদা দিবা? কয় না। যেমনি ভাবে আমার কবরকেও সেজদা করবা না আমার ইন্তেকালের পর, তেমনি ভাবে আমাকেও সেজদা করবা না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকলে আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সেজদা করার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা কি নাই? জায়েজ নাই। তো আসেন, ফাসল্লি লি রব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং কোরবানি করো। তিন নাম্বার ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার যারা সমালোচক আপনাকে যে ঘৃণা করে, আপনাকে যে নির্বংশ বলে, হুয়াল আবতার সেই নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ। একটু মন দিয়ে শুনেন এই জায়গাটা। আল্লাহ নবীরে বলছে ইন্না শানি আকা, আপনার সমালোচনাকারী হুয়াল আবতার নির্বংশ। এর মানে হলো যে আপনারে বলে নির্বংশ, মূলত তাদেরকে আমি নির্বংশ করে দিব। বলেন কাফের বেঈমানদের কোন বংশধরদের খোঁজ বর্তমানে জানি আমরা? কিন্তু আমার নবীকে কিয়ামত পর্যন্ত ইমানদার বেঈমান সবাই জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত ইমানদাররাও যেমন চিনে, বেঈমানরাও তেমন চিনে। তাহলে কি শিখলাম? সূরা কাউসার থেকে আমরা বুঝলাম যে কখনো যদি কেউ আমাদের সমালোচনা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাতের নেয়ামতগুলার ওয়াদা করেছেন এগুলা স্মরণ করা, কারণ আল্লাহ দিবেন। দুই নাম্বার, কখনো কোনো পেরেশানির মধ্যে বললে আমরা নামাজ আদায় করব। তিন নাম্বার, আমাদের বংশ নিয়ে কেউ কখনো কিছু বললে এই আয়াতটা স্মরণ করব যে আমার নবীরে পর্যন্ত বংশ নিয়ে কাফেররা জ্বালাইছিল, আর আমি তো সাধারণ একজন পাবলিক, আমারে বলতেই পারে, কষ্ট না নেওয়া বরং সান্ত্বনা নেওয়া। চার নাম্বার যেটা, হাউজে কাউসারের পানি তারা পান করবে যারা বেদাতি কর্মকাণ্ডে জড়িত হবে না। পাঁচ নাম্বার শিক্ষা নিলাম আমরা বেদাত শব্দ থেকে, যে আল্লাহ রসুলের জন্মদিনটা কেন্দ্র করে বাৎসরিক কোনো বেদাতে আমরা অংশগ্রহণ করব না, কারণ নবী তার জন্মদিনের আমল বাৎসরিক করতেন না, সাপ্তাহিক। কিবারে? সোমবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা বললাম শুনলাম